জাতীয় গ্রিডের বিদ্যুৎ এবং জ্বালানি তেলের উপর নির্ভরতা সৌরশক্তি চালিত সেচ পাম্প স্থাপন প্রকল্প শুরু হয় 2011 সালে, যা বাস্তবায়নের দায়িত্ব পায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল। প্রথম দফায় 2016 সালের মধ্যে কৃষিকাজের জন্য প্রায় 19,000 সোলার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করে সংস্থাটি, কিন্তু পূরণ হয়নি সে লক্ষ্যমাত্রা। এর কারণ কি জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির তথ্য মতে বাংলাদেশে 13 লাখ ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে। 2031 সালের মধ্যে 45,000 সৌরচালিত সেচ পাম্প স্থাপনের লক্ষ্য নির্ধারণ করে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত সংস্থা ইটকলের প্রাথমিক পরিকল্পনায় ছিল 2016 সালের মধ্যে প্রায় 19,000 সোলার স্থাপন। তা পূরণ না হলে 2018 সালে লক্ষ্যমাত্রা পরিবর্তন করে ইটকল। পরবর্তী 7 বছরে 50,000 সোলার পাম্প স্থাপনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। এরপর আরও 2 দফায় লক্ষ্যমাত্রা কমিয়েছে এবং মেয়াদ সম্প্রসারণ করেছে ইটকল। এদিকে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস অনুযায়ী 2021 থেকে 2030 সালের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় 5,925টি পাম্প এবং বিদেশি অর্থায়ন সহযোগিতায় 4,102টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হবে। আনুষ্ঠানিক নথি অনুসারে এখন পর্যন্ত 1,500 সৌরচালিত সেচ পাম্প স্থাপন করেছে ইটকল। আর সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এখন পর্যন্ত সৌরচালিত সেচ পাম্প বসেছে 4,000। চারশো থেকে 500 ওয়াট সক্ষমতার প্রতিটি সোলার পাম্প স্থাপনে খরচ হয় প্রায় 45,000 টাকা। এর 35% ঋণ হিসেবে দেয় ইটকল। পাশাপাশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে অনুদান হিসেবে দেয় আরও 50%। বাকি অংশ বহন করতে হয় কৃষকদের। এডিবির মতে বাংলাদেশের কৃষিকাজে ব্যবহৃত 13 লাখ ডিজেল চালিত সেচ পাম্প সরিয়ে সমপরিমাণ সোলার পাম্প স্থাপনে খরচ হবে প্রায় 6,000 কোটি টাকা। আর এই প্রকল্প শতভাগ কার্যকর হলে শুধু কৃষিকাজেই সাশ্রয় হবে 4 লাখ টন ডিজেল, যার বর্তমান বাজার মূল্য অন্তত 25,500 কোটি টাকা। ইটকল সংশ্লিষ্টদের মতে আর্থিক সংকটেই বাধাগ্রস্ত হচ্ছে সৌরশক্তি চালিত সেচ পাম্প স্থাপন কার্যক্রম। পর্যাপ্ত ব্যাংক গ্যারান্টিও মিলছে না বলে অভিযোগ সংস্থাটির। ইটকলের নির্বাহী পরিচালক আলমগীর মোর্শেদ জানান, এই প্রযুক্তি সংযোজনে আগ্রহীদের মোট খরচের 50% ব্যাংক গ্যারান্টি দিতে হবে। এটি প্রত্যাশা অনুযায়ী মিলছে না। এছাড়া পর্যাপ্ত টাকা না থাকায় আমরা ঋণ সহায়তাও দিতে পারছি না। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে গ্রিন ক্লাইমেট ফান্ড পাওয়া গেলে সৌরচালিত সেচ পাম্প স্থাপন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। সরকারের সুস্পষ্ট নীতি, দক্ষ জনশক্তি, কার্যকর ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেট ও নীতি সমর্থন না থাকায় পরিবেশ বান্ধব সৌরশক্তি চালিত পাম্প স্থাপন প্রকল্পের অগ্রগতি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান বলেন, পানি সংকটের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। এতে সেচের খরচও বিরামহীনভাবে বাড়ছে। এই প্রেক্ষাপটে সেচ কাজকে ব্যয় সাশ্রয়ী করে তোলার পাশাপাশি 13 লাখ ডিজেল চালিত পাম্পের উপর নির্ভরশীলতা কমাতে সেগুলোকে সোলার পাম্পে রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে। তবে ভর্তুকি দেওয়া এই রূপান্তরকে অর্থপূর্ণ কৌশলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, যা এখনও প্রণীত হয়নি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, সৌরচালিত সেচ মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাঠামোগত সক্ষমতা লাগবে। সরকারের বিনিয়োগ বাড়াতে হবে। কৃষকরাও এটি গ্রহণ করতে আরও বেশি আগ্রহী হবে। কুষ্টিয়া ও দিনাজপুরে সৌরচালিত সেচ প্রকল্পে নিয়োজিত ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল বড়ুয়া বলেন, ইটকল থেকে পাম্প নিতে কমপক্ষে 30টি কঠিন শর্ত পূরণ করতে হয়। সবচেয়ে কঠিন শর্ত হলো 100% ব্যাংক গ্যারান্টি। তারপর এই প্রযুক্তি গ্রহণের পর কারিগরি ও তথ্য প্রযুক্তির দিক দিয়ে কোনো সহায়তা করে না সরকারি প্রতিষ্ঠানগুলো।